মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাফিলতির অভিযোগ যে ভুল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। ক্রমশই পারদ চড়ছিল, বিষ স্যালাইনে প্রাণ কেড়েছিল প্রসূতির। সেই অভিযোগে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে বিজেপি। লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীদেরই ভুয়ো স্পুরিয়াস স্যালাইন দিয়ে মেরে ফেলছেন, কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে। এইসব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তৃণমূলে যায় বলে, কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয়। এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা। একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো চলছে RL স্যালাইন। স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞার পরেও হুঁশ ফেরেনি। একাধিক সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। চোখ বন্ধ করে রয়েছে স্বাস্থ্য ভবন। অভিযোগ বিরোধীদের, তোলাবাজি চলবে, ভেজাল স্যালাইন চলবে, ভেজাল ওষুধ চলবে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। কারণ সরকার টিকিয়ে থাকতে হবে, টিএমসি পার্টিটাকে চালাতে হবে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় বসেছি। এদিকে মেদিনীপুর মেডিকেলের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চলছে লাগাতার অবস্থান ধর্ণা। প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে আগে প্রেস বিবৃতি জারি করেছে IMA। সোমবার মেদিনীপুর মেডিকেলে এলো IM এর প্রতিনিধি দল। এই তথ্যগুলো নিয়েই আমরা যাব, ডিএম এর কাছে যাব, এমনকি প্রয়োজনে আমার মুখ্যমন্ত্রীর কাছেও যাব যে এইটার কি ব্যাপারটা বলুন। আগে আগে আপনারা কেন সাসপেন্ড করলেন? আগে তো শোকজ করেন, সবাই কিন্তু বলে। অন্যদিকে প্রসূতির মৃত্যুর তদন্তে নেমে মেদিনীপুর মেডিকেলে আসে সিআইডির দল। সোমবার সকালে ফের সিআইডি আধিকারিকরা তারা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে এসে পৌঁছলো এবং এই মুহূর্তে হাসপাতালে যাচ্ছে। এবং আজও কিন্তু দিনভর বিভিন্ন তদন্তের বিভিন্ন তারা করবেন। নথি হাসপাতালের কাছে চেয়েছিলেন সিআইডি আধিকারিকরা। মনে করা হচ্ছে আজ হাসপাতালের তরফ থেকে এইসব তথ্য সিআইডির হাতে তুলে দেওয়া হতে পারে। সব কিছুর ঊর্ধ্বে উঠে রাজ্য সরকারের কাছে দায়ী হচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আর মারণ স্যালাইনের কি? কারাই স্যালাইন তৈরি ও সরবরাহ করেছে? কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।